পূর্বের ভিডিওতে আমরা রিভিউটা শিখেছিলাম এবং শুধুমাত্র এখান থেকে রিস্ট্রিক্ট রিডিংটা বাকি রেখেছিলাম। এই বিষয়টা সহ এখন আমরা ভিউটা শিখে আমাদের এই কোর্সটাকে কমপ্লিট করব ইনশাআল্লাহ। তো এখানে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি, আমরা পূর্বেই বলেছিলাম এগুলো শুধুমাত্র দেখার জন্য, এগুলো প্রিন্টে কোনো কাজে আসবে না। তো উপরে যে অপশনগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু নিচেও আছে, এগুলো আমরা প্রথমেই শিখে ফেলেছি। তো এখানে ক্লিক করলে রিড মোড দেখতে পাবো, এটা আমরা এখান থেকে পড়তে পারি। তো ফাইলে ক্লিক করলে হোমে যাচ্ছি, এখান থেকে ব্যাক, আবার এডিট মোডে চলে যাচ্ছি। এখান থেকে আমরা প্রিন্ট লেআউটে এখন আছি। তো প্রিন্ট লেআউটে থাকলে কিভাবে দেখা যায় এটা আমরা এখান থেকে প্রিন্ট লেআউটে ক্লিক করলেই বুঝতে পারছি। আর ওয়েব লেআউটে আমার লেখাগুলো কেমন দেখা যাবে, যদি ওয়েব লেআউটে ক্লিক করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো। আর যদি এখান থেকে আউটলাইনে ক্লিক করি তাহলে আমরা বুলেট আকারে আমাদের প্যারাগ্রাফগুলো কেমন দেখা যায় সেটা চাইলে দেখতে পারি। আবার যদি আউটলাইনটাকে আমরা এখান থেকে ক্লোজ করে দিই, আউটলাইনটা ক্লোজ হয়ে যাবে। এবার যদি আবার ভিউতে যাই, এখানে আছে ড্রাফট। তো ড্রাফটে ক্লিক করলে একেবারে সাদামাটাভাবে কোনো ফাইল ছাড়া আমার লেখাটা কেমন দেখা যাবে আমরা এটা এখান থেকে দেখতে পারবো। তো প্রিন্ট লেআউটে চলে আসি, এখানে আছে ইমপ্রেসিভ রিডার। এটা 2016 এবং উপরের ভার্সনগুলোতে আছে, নিচের ভার্সনগুলোতে কিন্তু থাকবে না। তো এখানে ইমপ্রেসিভ রিডারে ক্লিক করলে এটা আমরা খুব বড় করে ভিন্ন স্টাইলে লেখাগুলো দেখতে পারছি। এখানে আমরা এগুলোকে আরও চাপিয়ে বা ছোট করে বা বড় করে দেখতে পারবো। এখানে স্টাইলেবল করে দেখতে পারি, বিভিন্ন জিনিস আছে। আর এখানে ক্লিক করলে তো এগুলো পড়া শুরু হয়ে যাবে, যেটা আমরা পূর্বের ভিডিওতেই দেখেছিলাম। এখানে পেজ কালার করেও আমরা আমাদের লেখাকে ফোকাস করে পড়তে পারবো। তো যেভাবে প্রয়োজন হয় সেভাবে আমরা এগুলোকে অ্যাপ্লাই করতে পারি। এখান থেকে যদি ইমপ্রেসিভ রিডারটাতে ক্লোজ করে দেই তাহলে এটা ক্লোজ হয়ে যাবে। এখান থেকে আবার যাচ্ছি ভিউ, আর এখানে আমরা দেখতে পাচ্ছি ভার্টিক্যাল এবং হরিজন্টাল। তো এখান থেকে ভার্টিক্যালে ক্লিক করি, এখন ভার্টিক্যালি আছে। যদি সাইড বাই সাইডে ক্লিক করি তাহলে কয়েকটা পেজ থাকলে আমরা এখানে সাইড বাই সাইড দেখতে পেতাম। এটা হচ্ছে পেজ মুভমেন্টের কাজ। তো আমরা আরও একটা পেজ যদি যুক্ত করি অথবা এই লেখাটাকে কন্ট্রোল সি দিয়ে সিলেক্ট করি, কন্ট্রোল ভি দিতে থাকি, তাহলে নতুন লেখা যুক্ত হয়েছে। এখন দেখা যাচ্ছে সাইড বাই সাইড আমরা এটা দেখতে পাচ্ছি। আর যদি এখানে ভার্টিক্যালি ক্লিক করি তাহলে নিচে নিচে আসবে, সাইড বাই সাইডে ক্লিক করলে সাইড বাই সাইড আসবে। এভাবে আমরা মাউসটাকে ঘোরালে এখন এটাকে মুভ করতে পারবো। তারপর এখান থেকে ভার্টিক্যাল করে দিই, এখানে আছে রুলার। সাধারণত রুলারটা আমরা এখানে দেখতে পাই। তো রুলারের চিহ্নটা তুলে দিলে রুলারটা গায়েব হয়ে যাবে, হাইড হয়ে যাবে। আবার যদি টিক মার্ক করে দিই তাহলে রুলারটা চলে আসবে। আর এখানে আছে গ্রিড লাইন। গ্রিড লাইনে ক্লিক করলে আমরা এটাকে কাজে লাগাতে পারবো বিভিন্ন ড্র বা বিভিন্ন আর্টের ক্ষেত্রে বা শেপ নিয়ে ডিজাইন করার ক্ষেত্রে। যেমন আমরা নিচে চলে আসলাম, এখান থেকে গ্রিড লাইনে ক্লিক করলাম, দেখুন এখানে গ্রাফের মতো চলে আসছে। তো এগুলোকে আমরা ব্যবহার করতে পারি। এবং যদি এখানে আমরা কোনো শেপ এখন ইনসার্ট করি তাহলে কিন্তু আমরা লাইনগুলো মেনটেন করে সুন্দর করে কাজটা করতে পারবো অটোমেটিকলি। এখান থেকে আমার এখন এলোমেলো বা ছোটো বড়ো হওয়ার কোনো সুযোগ থাকবে না। আবার যাচ্ছি ভিউয়ে, এখানে এটাকে ডিলিট করে দিচ্ছি। এখানে আছে নেভিগেশন পেন, এটাতে ক্লিক করলে এই যে আমাদের নেভিগেশন পেনটা ওপেন হচ্ছে। এখান থেকে আমরা কোনো শব্দকে খুঁজতে পারি। সবগুলো অ্যাপ কিন্তু সিলেক্ট হয়ে গেল। 4 সিলেক্ট করে দিলাম, কয়টা 4 আছে সবগুলো ধরে ফেললো। তো এখান থেকে এটা আমি কেটে দিচ্ছি। এখানে আছে জুম। তো এখানে ক্লিক করলে 100% জুম হয়ে যাবে আমাদের পেজটা। এখান থেকে যদি আমি ক্লিক করি তাহলে 200% জুম করতে পারি, অথবা আমার যতটুকু ইচ্ছা এখান থেকে আমি লিখে জুম ইন জুম আউট করতে পারি। তো 200তে ক্লিক করলে দেখুন 200% জুম হয়ে গেছে এখানে। তো এই বারটাকে ক্লিক করেও কিন্তু আমরা টেনে হেঁচড়ে ছোটো বড়ো করে নিতে পারি। তো এখন যাচ্ছি এখানে আবার। তো এখান থেকে আমরা যদি ওয়ান পেজে ক্লিক করি তাহলে একটি পেজ দেখাবে, একটি পেজ। আর মাল্টিপল পেজে ক্লিক করলে আমাকে মাল্টিপল পেজ এখানে দেখাবে। আর এখানে যদি পেজ উইডে ক্লিক করি শুধুমাত্র একটা পেজ আমার পুরো ফাইলটা জুড়েই সামনে চলে আসবে। আর এখানে আছে নিউ উইন্ডো। এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার নতুন একটি উইন্ডো ওপেন হবে। এবং এখানে যদি আমি এটাকে ছোট করি তাহলে দেখতে পারবো একই উইন্ডো আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি এটাকেও ছোট করে দেই, এটাকে পাশাপাশি রেখে আপনাদেরকে ডিফারেন্টটা বোঝানোর চেষ্টা করব। আমি যদি এখানে এখন কোনো লেখা লিখি তাহলে দেখা যাবে আমার এই পাশেরটাতেও কিন্তু অটোমেটিকলি লেখা উঠছে। তো একই ফাইল আমরা দুইবার ভিউ করে দেখতে পাচ্ছি। তো কেটে দিলাম, এটাকে বড় করে নিচ্ছি। এখানে আছে অ্যারেঞ্জ অল। আমার যদি এটার নিচে আরও একটা ফাইল ওপেন করা থাকতো তাহলে কিন্তু আমি এখান থেকে অ্যারেঞ্জে ক্লিক করলে অ্যারেঞ্জ করতে পারতাম। যেমন এটাকে আমি নিচে দিয়ে দিলাম, এখন অ্যারেঞ্জ অলে ক্লিক করলাম, তাহলে দেখা যাচ্ছে এটা অ্যারেঞ্জ অল হয়ে গেছে। এখান থেকে আমি এটাকে ছোট করলে বা এখান থেকে যদি আমি এটাকে উপরে নেই তাহলে আমরা এটাকে দেখতে পাচ্ছি। এইভাবে সবগুলো এখান থেকে অ্যারেঞ্জ হবে। এখানে আমি এটাকেও ইনপুট করে দিচ্ছি, এখান থেকে এভাবে আমরা দেখতে পারবো। এটাকে ডিলিট করে দেই। তারপরে এখানে আছে স্প্লিট। স্প্লিটে ক্লিক করলে আমরা যেমন এখানে কার্সরটা রেখে স্প্লিটে ক্লিক করলে এটা দুই ভাগ হয়ে যাচ্ছে। একই পেজ একই ডকুমেন্ট দুইটা হয়ে যাচ্ছে। এখন যদি আমি এখানে লিখি তাহলে দেখতে পাবো যে আমার উপরেরটাতেও লেখা হয়ে গেছে। যদি উপরেরটাতে লিখি তাহলে দেখতে পাবো নিচেরটাতেও লেখা হয়ে গেছে। যেমন তারপরে আমি একটা নতুন শব্দ লিখে দিচ্ছি হ্যালো।
তাহলে দেখা যাচ্ছে নিচেরটাতেও কিন্তু হ্যালো লেখাটা যুক্ত হয়ে গেছে। তো আশা করছি এই বিষয়টা আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। এই যে হ্যালোটা এখানেও যুক্ত হয়েছে, আবার হ্যালোটা নিচেও যুক্ত হয়েছে। রিমুভ স্প্লিটে ক্লিক করলে এটা কেটে যাবে। এরপর আছে সুইচ উইন্ডোজ। আমরা চাইলে একটা থেকে আরেকটাতে সুইচ করতে পারি। যেমন একটা ফাইল এখানে ওপেন আছে, আরেকটা ফাইল ওপেন করে নিচ্ছি, ফাইল 2 বা এই 2টা ওপেন করে নিচ্ছি। এখন এখান থেকে দুইটা ফাইল ওপেন আছে না, এখন যদি আমি এখানে ভিউ যাই, ভিউ থেকে এখান থেকে সুইচ অ্যাকাউন্টে দেখেন দুইটা ফাইল দেখাচ্ছে। 2তে ক্লিক করলাম, 2তে সুইচ হলাম, 1-এ ক্লিক করলাম, 1-এ সুইচ হলাম। উপরের নামটাতে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে ঠিক এক্স্যাক্টলি এগুলো কীভাবে কাজ করছে। 2 নম্বর ফাইলে চলে গেলাম, আবার প্রথম ফাইলে চলে আসলাম। হাজার হাজার ফাইল ওপেন থাকলেও আপনি এখান থেকে সুইচ করতে পারবেন। তো আশা করছি এই ভিউয়ের বিষয়গুলো আপনি বুঝতে পেরেছেন। আমরা পুরো ফাইলটাই শিখেছিলাম, কিন্তু বেশ কিছু ছোট ছোট অপশন আমরা স্কিপ করে গিয়েছিলাম। এখন যেহেতু আমরা বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শিখে ফেলেছি, এই বিষয়গুলো আমাদেরকে এখন শেখার প্রয়োজন হতে পারে। তো আমরা এখান থেকে ফাইলে যাচ্ছি, এখানে আমরা রিস্ট্রিক্ট এডিটিং নামে একটা অপশন পাবো। নিচের দিকে যদি আসি ইনফো থেকে, তাহলে আমরা এখান থেকে প্রোটেক্ট ডকুমেন্ট নামে অপশনটা পাচ্ছি। এটার মাধ্যমে আমি আমার ডকুমেন্টটাকে পাসওয়ার্ড প্রোটেক্ট করে রাখতে পারি। যেমন এখানে ক্লিক করলাম, এখানে দেখা যাচ্ছে যে পাসওয়ার্ড প্রোটেকশন। তো এখান থেকে আমরা ইনক্রিপ্ট পাসওয়ার্ডে ক্লিক করলাম, তাহলে এখানে আমরা পাসওয়ার্ড দেওয়ার অপশন পাবো। তো 1 2 3 4 5 এটা দেওয়ার পর আমরা এখান থেকে ওকেতে প্রেস করে দিচ্ছি। আবার কনফার্ম পাসওয়ার্ড টাইপ করতে হবে, একই পাসওয়ার্ড টাইপ করার পর ওকে প্রেস করছি। তো আমার ফাইলটা এখন সেভ করতে হবে, কন্ট্রোল-S দিয়ে সেভ করে নিচ্ছি। এখন এখান থেকে আমি ক্লিক করে দিলে আবার সেভ দিতে হবে, সেভ। এখন যদি আমি এটাকে কেটে দেই, আমি যদি ফাইলটাকে এখন ওপেন করি, তাহলে আমার কাছে পাসওয়ার্ড চাইবে। এই ফাইলটা না, সরি, ফাইলটা হয়তো হচ্ছে এইটা। এই যে এখন পাসওয়ার্ড চাচ্ছে, তো পাসওয়ার্ডটা এন্টার না করলে আমি এখানে ঢুকতে পারবো না। তো এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে নিতে হবে 1 2 3 4 5। এখন যদি ওকেতে প্রেস করি, তাহলে আমার ফাইলটা ওপেন হবে। আমি পাসওয়ার্ডটা মুছে দিতে চাইলে ফাইলে যাচ্ছি, এখান থেকে ইনফরমেশন, এখান থেকে আবার ক্লিক করে দিলাম, পাসওয়ার্ডে ক্লিক করে এখান থেকে পাসওয়ার্ডটা জাস্ট মুছে ওকেতে প্রেস করে দিলে আমার ফাইলটা প্রোটেক্ট হয়ে যাচ্ছে। তো আশা করছি ফাইলটা কিভাবে প্রোটেক্ট করতে হয় এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়েছে। তো ভিডিও পুরো সিরিজটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার এই জার্নিতে আপনাকে স্বাগতম। এই পরের ভিডিওগুলোতে বা পরের ভিডিও সিরিজগুলোতে আমরা এক্সেল কীভাবে শিখতে হয় সেগুলো এক্সপ্লেন করব। এক্সেলের ফর্মুলা, ফাংশন সব কিছু ইনশাআল্লাহ সুন্দরভাবে শিখব। সেই কোর্সটাতে আমন্ত্রণ রেখে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি দেখে যদি আপনারা সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।